এটা কিন্তু ধানের শীষ, জানেন? এটা ধানের প্রতিচ্ছবি, ধান শীষ মার্কার প্রতিচ্ছবি। এটা হলো আমার দেশের স্বার্থে আল্লাহর বান্দা হিসেবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে হেফাজতে ইসলাম সংগঠন নামক সমর্থক আমি মিনহাজ খান। এটা হচ্ছে আমার বাংলাদেশের শহীদ মিনারের প্রতিচ্ছবি অঙ্কন করে দেখানো হলো। এটা হচ্ছে আমার মায়ের প্রতিচ্ছবি। এখানে লেখা আছে ধানের শীষ। এই পাথরের মধ্যে আমি নিজের হাতে লিখেছি ধানের শীষ। এটা আমার মা খবরে। আমার মায়ের খবরবাসী মৃত্যু হওয়ার প্রায় 3 বছর হয়ে গেছে। দোয়া করবেন। এটা দেখছেন জামিয়া মাদানী ইসলামী কাজীর বাজার মাদ্রাসা। দেখছেন শহীদ মিনারের দৃশ্য। দেখেন শহীদ মিনারের দৃশ্য। এখন ভাষা শহীদ মহান বিজয় দিবসের মাস সামনে আসছে, 16ই ডিসেম্বর। কিসের মাস এখন? 16ই ডিসেম্বর আসছে। আগামীতে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের মাস। 16ই ডিসেম্বরের দিনে 1971 সালে আমার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে। সব বাধা বিপত্তি সাহস জুগিয়ে আমার বাঙালি মায়ের জামালি ছেলেরা বিজয় অর্জন করেছে মহান স্বাধীনতা মহান বিজয় দিবসের 16ই ডিসেম্বর দিন। মুক্তিযুদ্ধ দেখিনি, বই পুস্তকে দাদা বাবা মা, দাদাকে দেখিনি, মা এবং বাবার উস্তাদ মহোদয়, শিক্ষক মহোদয় সবার কণ্ঠ থেকে আওয়াজ শুনেছি কিভাবে বিজয় দিবসের মহান বিজয় দিবস পালিত হয়েছে আমার বাংলাদেশে এবং কিভাবে অর্জন করেছে আজ এই পর্যন্ত। গানে, নাচে, কুস্তে এবং সব ধরনের কষ্ট বিসর্জন যেন বাংলাদেশ স্বাধীন হয়েছে। কার কাছ থেকে শুনেছি? মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, উস্তাদ মহোদয়ের কাছ থেকে। কিছু কিছু নামদারি সন্ত্রাসীরা বলেছে, কি বলেছে? তখন ছিল আওয়ামী লীগ সরকার। এই তো 2 বছর আগের কথা বলছি, 2-2.5 বছর আগের কথা। আমি তখন দুবাই ছিলাম। দুবাই যাওয়ার আগে 2-2.5 বছর দুবাই রয়েছি। 2-2.5 বছর আগে দুবাই যাওয়ার আগের ঘটনা। 16ই ডিসেম্বর আসলে চেঁচামেচি শুরু হইতো। 1 ডিসেম্বর থেকে করে 16ই ডিসেম্বর, 20 ডিসেম্বর, 30 ডিসেম্বর, 31শে ডিসেম্বর পর্যন্ত চেঁচামেচি করা হইতো। সাধারণ মানুষগণ রাজাকার, আওয়ামী লীগ সব মুক্তিযুদ্ধ। ছাত্রলীগ বলেন বয়স 15, 18, 20 বছর হইলে মুক্তিযুদ্ধ। বুদ্ধা বয়সী 30, 60, 70, 80 বছর আওয়ামী লীগের হইলেই মুক্তিযুদ্ধ। আর সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ নয়, সবাই রাজাকার।
কোথায় গেলে এখন চেঁচামেচি তোমাদের এখন বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনা কোথায় পালিয়ে গেছে বাংলাদেশ থেকে? ঠিক তেমনি আমরাও শুনেছি মুজিবও এরকম পালিয়ে গিয়েছে, বাংলাদেশ বিক্রি করতে চেয়েছিল, পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এখনো কেন রোডের কোনায় কোনায় চেঁচামেচি করে? সাহস থাকলে যাও শহীদ মিনারে গিয়ে চেঁচামেচি করে আওয়ামী লীগ ফেস্টুন ব্যানার টাঙ্গিয়ে, যাও স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে চেঁচামেচি করো, বলো অমুক দলের বিএনপি দল রাজাকার, জামাত রাজাকার, হেফাজত রাজাকার, আর অমুক কান আর তমুক কান, অমুক মিয়া রাজাকার, গিয়ে বলো। সাহস থাকলে আমার বাড়ি সিলেট সিটি 27 নং ওয়ার্ড। 27, আমি অত দূরে যাব না। 27 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিল তার চেঁচামেচি আমি নিজে শুনেছি। তাকে বলো সাহস থাকলে গিয়ে স্কুলের মধ্যে ওই ভাষণটা দিতে, অমুক রাজাকার তমুক রাজাকার, অমুক বিএনপি তমুক জামাত তমুক হেফাজত রাজাকার, আর আমরা হইলাম মুক্তিযোদ্ধা। সাহস থাকলে গিয়ে বল। আওয়ামী লীগের 27 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিলেট সিটি 27 নং ওয়ার্ডের কথা বলতেছি। সাহস থাকলে গিয়ে বল মুক্তিযোদ্ধা। কি মুক্তিযোদ্ধা? দেখ নৌকা মার্কা তোমার মুক্তিযোদ্ধা বানিয়েছে? সাহস থাকলে গিয়ে এখন কে বলো। তোমাদের আমি মানহানি মামলা করি। আমি তোমাদের বক্তব্য শুনে সভা সমাবেশ, বিজয় দিবসে স্কুলে সভা সমাবেশ হইতো, আমার মাদ্রাসায় হইতো, ওখানে আমি উঠি একদম তোমরা মাথা নিয়ে, আওয়ামী লীগের মাথা নিয়ে মানহানি মামলা করি। সাইদি সাহেবের, সব সাহেবের, আলেম উলামা বয়স দেখা যায় কোনো 60 বছরই হয় না, তারা 50 বছর হয় না, তারা মুক্তি সাজি রাজাকার কিরকম হলো? ছাত্রদল বাইরে দেখা 40 বছরও হয় না, তারা রাজাকার কিরকম হলো? তোমরা তো 60, 65, 70, 80, 90 বছর, তোমরা কেমন মুক্তিযোদ্ধা? আওয়ামী লীগের হলে কি মুক্তিযোদ্ধা হওয়া যায়? বাউতাবাজি আর কতদিন করবে? এখন তো তারা নিষিদ্ধই হয়ে গিয়েছে, এরপরে চেঁচামেচি করে, বউ নিয়ে ছেলে সন্তান নিয়ে চেঁচামেচি করে। আমার উপর হামলাও করেছে 2-3 বার, নামাজে যাইতে হামলা করেছে, এবং রাত্রে কাজ থেকে আসার সময় হামলা করেছে। এবার আরো অনর্থক কথাবার্তা বলে তার ছেলে মেয়ে 27 নং সাধারণ সম্পাদক, পাঠানপাড়া সিলেট সিটি 27 নং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, ব্যানার ফেস্টুন রিচার্জ করলে দেখবেন, রিসার্চ করলে ফেসবুকে দেখবেন তার প্রতিচ্ছবি। গন্ডারের মতো দেখা যায়, গন্ডার, আস্ত বড় একটা গন্ডারের মতো তার চেহারা দেখা যায়। কোথায় এখন চেঁচামেচি করে না? সভা সমাবেশ একটা দিনও করলো না, এই তো 2-4 দিন বাদে সেলিব্রেশন করে। আমার দেশের জন্য দোয়া চাই, আমাকে হেল্প করবেন, সেনাবাহিনীর কাছে হেল্প চাইয়া, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেল্প চাইয়া, বিএনপি জামাত হেফাজতের কাছে হেল্প চাইয়া আমি তাদের সভা সমাবেশ নিজের কানে শুনেছি, এবং তাদের ভিডিও ধারণ করা আছে সিসিটিভির মধ্যে। আপনারা দেখবেন আমাকে অতর্কিত হামলা করেছে 2-4 বার, এবং আমি তার বুক চুরি দেখেছি 27 নং ওয়ার্ডের, তার এবং মুক্তিযোদ্ধা নামে আরেকটি মানুষের হামলা করেছে, তাদের বুক চুরি দেখেছি, নিজের চোখে দেখেছি। 2018 সালে নৌকা মার্কা বুট চুরি, আমার বুট চুরি, আমি দানে দিতে চেয়েছিলাম বুট, বাদে অনেক কষ্ট করে কান্নাকাটি করে গিয়ে বুট দিছি, আমার বুট চুরি করেছে। কেন্দ্রে গিয়ে এখন তোমার বুট দেবো গেছে, আমাকে কই বুট দেবো গেছে, সিটি কর্পোরেশনের কথা বলতেছি, তোমার বুট দেবো গেছে, তোমার কই বুট দেবো গেছে, না দেবো গেছে, তোমার
কেন দৌড়াইছি দেখো আমি তো ওখানে এলাম কুদাম মারিয়া কুদাম মারছে না খান দিয়ে দিচ্ছে খান দিয়ে আমাদের দিকে আর হবে আমার খান দিয়ে আরম্ভ করলো আমার বুট আমি একলাস দিয়ে আসি আবার এদিকে ভাই কত শয়তান হলে হামান বারেন বহিরাগত সন্ত্রাস তখন ধমক দিয়েছিলাম কিতা চক্র দেশ সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক তিনি গড়ে কেন্দ্র থেকে গড়ে বুট হইতেছিল চমৎকার বুট গড়ে গেছিলাম ওটা আমার দেখতে দরজা লাগাই দিয়েছি দাম দিয়ে ও কোশ্চান তোর একদিন আমি দেখি না অননি বুট দেশ কেন্দ্রের বুট অননি দেশ কেন্দ্র থেকে গড়ে বুট দিতেছে কত বড় শয়তান এত সাহস পাইল মানহানি মামলা করবে কেন রাজাকার বলা হলো সাধারণ মানুষদের নামাজে গেলে 16 ডিসেম্বর নামাজে গেলে এরপরে গেলে তারা রাজাকার বলতো তারা কি সবাই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের এখন কেন পালিয়ে গেল বাংলাদেশ থেকে তোদের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে সংসদ থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তোদের সভানেত্রী আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সংসদ থেকে পালিয়ে গেছে প্রধানমন্ত্রী দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ যেন আর বাংলাদেশের বিজয়ের মাসে 16 ডিসেম্বরের বিজয়ের মাসে আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করেন এবং সার্বভৌমত্ব সব নাগরিকের অধিকার আল্লাহ আবার ফিরিয়ে দেন ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার আল্লাহ পুনরায় প্রতিষ্ঠিত করেন এবং আমাদের দেশের নেত্রী আপসহীন নেত্রী যার আহ্বানে মেজর শহীদ জিয়ার আহ্বানে আমাদের উস্তাদগণ তখন বলেছিলেন মেজর শহীদ জিয়ার আহ্বানে এবং আরো আলেম উলামার আহ্বানে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম আর আমরা বিজয় অর্জন করে বাংলাদেশ পেয়েছি সেই মাস হচ্ছে 16 ডিসেম্বর আল্লাহ যেন আমার বাংলাদেশকে সুন্দর সুষ্ঠুভাবে চালান সেই